This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আমরা যুব ভারতী স্টেডিয়ামের দিকে আবার নজর রাখবো। আমি আত্রেই, শুভ আর দীপ, আমরা তিনজনেই আপনাদের রীতিমতো যা ঘটনাক্রম ঘটে চলেছে তা দেখাচ্ছি। যুব ভারতীতে একটা লজ্জার ছবি দেখাচ্ছি এই মুহূর্তে, চারিদিকে তাণ্ডবের ছবি। একটা খেলার মাঠ যেখানে আবেগের এমন বিস্ফোরণ হয়েছে যে যা নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে। মেসির অনুষ্ঠানে চূড়ান্ত বিশৃঙ্খলা, মেসিকে ঘিরে রেখেছিল অবাঞ্ছিত লোকজন, আর হাজার হাজার টাকা খরচ করে স্টেডিয়ামে ঢুকলেও মেসিকে এক চুলও দেখতে পাননি ক্ষুব্ধ মেসির ভক্তরা। আর তারপর এই দুর্দশার ছবি স্টেডিয়ামের ভেতরে একেবারে তাণ্ডব চলছে। কোথাও দেখা গিয়েছে কোনো কিছুতে আগুনও জ্বলতে, ধোঁয়া বেরোচ্ছে, সেই ছবিরও দৃশ্য দেখা গিয়েছে স্টেডিয়ামের ভেতরে। যে তাঁবু দেখতে পাচ্ছেন সেটা পুরো ভেঙে চুরে দেওয়া হয়েছে। আমরা এই মুহূর্তে একেবারে লাইভ ছবি দেখবো মাঠের ভেতরের। কৌস্তব রয়েছেন আমাদের সঙ্গে মাঠের ভেতর থেকে। কৌস্তব, এই ছবি গোটা দেশ দেখছে, লজ্জার ছবি এই ছবি। কৌস্তব, লাইভ ছবি দেখাও। আন্তর্জাতিক ফুটবলে লজ্জা, কলঙ্কিত হলো বাংলার ফুটবল। এই মুহূর্তে আমি ছবিটা দেখানোর চেষ্টা করবো। যুব ভারতী ক্রীড়াঙ্গন, তুমি দেখো এখানে বাকেট সিট পড়ে রয়েছে, ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেই যুব ভারতী ক্রীড়াঙ্গনে যেই বাকেট সিট, যেখানে বসে দর্শকরা খেলা দেখেন সেই বাকেট সিট তারা এখান থেকে উন্মত্ত জনতা তারা সেই বাকেট সিট তারা ছুঁড়ে এখানে ফেলেন মাঠের মধ্যে। ফ্লেক্স ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। যে সিনথেটিক টার্ফ রয়েছে, যে অ্যাথলেটদের জন্য যে টার্ফ রয়েছে, সেই টার্ফের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন শুভজিৎ, বোতল। সাধারণত যুব ভারতী ক্রীড়াঙ্গন বা ইডেন গার্ডেন্সে খেলা হলে মাঠে বোতল নিয়ে প্রবেশ নিষেধ, দর্শকরা মাঠে বোতল নিয়ে প্রবেশ করতে পারেন না। কিভাবে তারা মাঠে বোতল নিয়ে প্রবেশ করলেন? সারি সারি বোতল মাঠের মধ্যে পড়ে রয়েছে। এবং আমি তোমাকে আরও কয়েকটা ছবি দেখানোর চেষ্টা করব। মাঠের ভেতরে আদলা ইট তুমি দেখতে পাচ্ছ এখানে। আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘকে বলবো এই ছবিটা দেখাতে। মাঠের মধ্যে আদলা ইটের ছবি, অর্থাৎ কিনা যেই ছবিটা কেউ কখনো কাম্য করেনি সেই দৃশ্য দেখা যাচ্ছে যুব ভারতী ক্রীড়াঙ্গনে। শুধু এই যে টার্ফ রয়েছে, বাইরের যে অংশটা রয়েছে যেখানটা অ্যাথলেটিকরা দৌড়ায়, সেই সিনথেটিক টার্ফ, সেটা নয়, মাঠের ভেতরের ছবিটা আমি একটু দেখানোর চেষ্টা করব। অর্থাৎ উন্মত্ত জনতা, তাদের সেই ক্ষিপ্রতার রেশ, সেটা কিন্তু মাঠে এসে পৌঁছায়। এবং পুলিশের ভূমিকা কিন্তু বড়সড় প্রশ্নের মুখে, প্রশাসনের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে। আমি আমার ক্যামেরা পার্সন অর্ঘকে বলবো একটু মাঠের ভেতরে আসতে। এই মাঠের ভেতরের ছবিটা দেখানোর চেষ্টা করব। এই মাঠে ফুটবল খেলা হয়, এই মাঠে আন্তর্জাতিক ফুটবল খেলা হয় শুভজিৎ। এই মাঠে আজ থেকে 14 বছর আগে লিওনেল মেসি খেলে গেছেন। তার আন্তর্জাতিক ফুটবলে অধিনায়কত্বের অভিষেক হয়েছিল এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। এবং মাঠের মধ্যে চেয়ার ছড়িয়ে ছিটিয়ে একসার হয়ে আছে। বিভিন্ন যে বাকেট সিট, চেয়ার, সে সমস্ত কিছু ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। অর্থাৎ কিনা যুব ভারতী ক্রীড়াঙ্গন টোটালি ভ্যান্ডালিজম বলতে যা বোঝায়, সেই টোটালি ভ্যান্ডালিজম। এবং যে ফ্লেক্স রয়েছে সেই ফ্লেক্সগুলো ভাঙচুর করেছেন, ভাঙচুর করা অবস্থায় এখানে পড়ে রয়েছেন। এবং দর্শকরা এমনটা জানাচ্ছেন, তারা যেমনটা বলছেন, তাদের একটাই দাবি যে লিওনেল মেসিকে তারা মাঠে দেখতে এসেছিলেন, তারা টাকা দিয়ে টিকিট কেটে মাঠে দেখতে এসেছিলেন। এবং দীর্ঘক্ষণ অপেক্ষা করার পরে যখন 90 দশকের শেষের দিকে এই রকমই ফেডারেশন কাপের একটি ম্যাচে একটি গন্ডগোল এবং তারপরে বাকেট চেয়ার তুলে দেওয়া হয়। 2017 সালে আবারও যখন যুব ভারতী ক্রীড়াঙ্গনকে ঢেলে সাজানো হয়, তখন আবার এই বাকেট চেয়ার বসানো হয়। আর আজকে 2025-এ দেখো 90 দশকের শেষে সেই ছবি আবারও উঠে এসেছে। কৌস্তব, আমরা এই মুহূর্তে যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি, গোটা দেশ, গোটা পৃথিবী আজকে এই ছবি দেখছে। নিঃসন্দেহে বলা যেতে পারে আর্জেন্টিনার যে মিডিয়াগুলো রয়েছে, বড় বড় সংবাদ মাধ্যমগুলো রয়েছে, তারাও এই ছবিটা দেখছে। এই ছবি লজ্জার ছবি, দায়কার। কৌস্তবের কাছে আবারও যাবো। কৌস্তব, একটু আগে যে কথা বলছিলাম, তুমি দেখাচ্ছিলে বাকেট চেয়ার ছুঁড়ে ভেঙে ফেলা হয়েছে 90 দশকের শেষের দিকে ফেডারেশন কাপের একটি ম্যাচে। সেখানেও বাকেট চেয়ার এইরকম ছোড়া হয়েছিল, ভাঙা হয়েছিল। তারপরে গোটা যুব ভারতী থেকে এই চেয়ার তুলে দেওয়া হয়। পরবর্তী সময় যখন পরিবর্তনের সরকার যুব ভারতীকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়, তখন 2017 সালে আবারও এই চেয়ার বসানো হয়। সেই চেয়ার আজকে আবারও ভাঙচুর করা হলো। কৌস্তব, দেখো একেবারে সারি দিয়ে কিন্তু এখানে বাকেট যে সিটগুলো রয়েছে সেই বাকেট সিটগুলো ভাঙচুর করা অবস্থায় এখানে পড়ে রয়েছে। অর্থাৎ কিনা টোটালি ভ্যান্ডালিজম। তোমাকে আমি একটু আগে যেটা বলছিলাম, দর্শকরা এখানে উন্মত্ত হয়ে ওঠেন এবং পুলিশের ভূমিকা বড়সড় প্রশ্নের মুখে। আজকের দিনে দাঁড়িয়ে, এই সময় দাঁড়িয়ে প্রশাসন কি করছিল, কেন পর্যাপ্ত পুলিশ নিরাপত্তা ছিল না, তা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে। কারণ আজকে এই সময় যেখানে লিওনেল মেসি আসছেন, শাহরুখ খান আসছেন, হেভিওয়েট তারকারা আসছেন, সেখানে এই জায়গায় দাঁড়িয়ে পুলিশের ভূমিকা, পুলিশ এখন তৎপরতা দেখাচ্ছে মিডিয়াকে
সরাতে, কিন্তু পুলিশ সেই সময় তাদের ভূমিকা কি ছিল? ঠিক ভিআইপি বক্সের এখানটা কিন্তু আগুন ধরিয়ে দেওয়া এই হয়। পুলিশকে যে আমরা দর্শকরা দেখেছিলাম ছিল, আমি চাকরি প্রার্থীদেরকে সরিয়ে দেয়। এই পুলিশ আজকে কি করছিল? আজকে কি করে দর্শকরা বোতল নিয়ে মাঠে ঢুকলো? আজকে কি করে দর্শকরা ইট নিয়ে মাঠে ঢুকলো? তখন পুলিশ কি করছিল? কোথায় থাকে তৎপরতা কৌস্তব? একদমই তাই। বড়সড় প্রশ্নের মুখে পুলিশের ভূমিকা নিয়ে মাঠের মধ্যে বোতল নিয়ে কি করে তারা গ্যালারিতে তারা প্রবেশ করলেন, এটা কিন্তু সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন। কারণ যে বোতল নিয়ে কিন্তু গ্যালারিতে প্রবেশ করতে পারেন না দর্শকরা, তাদের প্রবেশাধিকারের ক্ষেত্রে একাধিক নিষেধাজ্ঞা থাকে, তারা কিভাবে বোতল নিয়ে প্রবেশ করলো এটা নিয়ে কিন্তু বড়সড় প্রশ্নচিহ্ন উঠছে। এবং শুধু তাই নয়, মাঠের মধ্যে আমরা দেখলাম যে আদলা ইট পড়ে থাকতে, সেই সবই বা কোথা থেকে এলো, এই সমস্ত কিছু কিন্তু প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এই প্রশাসনকে এবং পুলিশের ভূমিকা নিয়ে। এবং আজকে যখন দর্শকরা যখন উন্মত্ত হয়ে যান, তখন তারা বারবার করে প্রশ্ন তুললেন যে তারা লিওনেল মেসিকে মাঠে দেখতে এসেছিলেন। এবং আমি তোমাকে ঘটনাক্রম যদি জানাই তাহলে বলবো, ঠিক যখন লিওনেল মেসি এখান দিয়ে মাঠ প্রদক্ষিণ করে ঠিক 4 নম্বর গ্যালারির দিকে যাচ্ছিলেন, তখন লিওনেল মেসির যে ম্যানেজার ছিলেন, তিনি লিওনেল মেসিকে বলেন যে এইখানে যেভাবে তাকে ঘিরে প্রচুর লোক যেভাবে তার গায়ের ওপর ঝাঁপিয়ে পড়ছে, যেভাবে সেলফির হিড়িক উঠছে, তাতে তার নিরাপত্তা বড়সড় প্রশ্নের মুখে। এবং সেখান থেকে তিনি কল দেন যে এই পরিস্থিতিতে মাঠে থাকা যাবে না, তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। কারণ তুমি জানো লিওনেল মেসির কিন্তু সামনে বিশ্বকাপ রয়েছে এবং তার মতো এরকম একজন স্টার, তাকে ঘিরে কিন্তু যথেষ্ট নিশ্চিত নিরাপত্তা দেওয়া উচিত ছিল। কিন্তু কোথায় সেই নিরাপত্তা, সেটা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন উঠে গিয়েছে। এবং সেই সময় যখন মেসি বেরিয়ে যান, তারপরেই কিন্তু উন্মত্ত জনতা তারা ক্ষিপ্র হয়ে ওঠেন, তারা স্বাভাবিকভাবে তারা ক্ষোভ প্রদর্শন করেন যে মেসিকে ঘিরে সেলফির হিড়িক দেখা যায়, মেসিকে ঘিরে বেশ কয়েকজনকে দেখা যায় যে তারা মেসিকে ঘিরে রয়েছেন। ফলে সারা মাঠে যখন মেসি প্রদক্ষিণ ঘুরছিলেন, তারা মেসিকে দেখতেই পারেননি এবং সেই জন্য তারা বিক্ষোভ দেখাতে থাকেন। এবং এই মুহূর্তে সেই ছবিটা দেখতে পাচ্ছ, গ্যালারি লন্ডভন্ড, মাঠের মধ্যে সেই বাকেট সিট লন্ডভন্ড অবস্থায় পড়ে রয়েছে। মাঠে কি করে বোতল নিয়ে দর্শকরা প্রবেশ করলেন, গ্যালারিতে কি করে দর্শকরা প্রবেশ করলেন বোতল নিয়ে, সেটা নিয়ে প্রশ্নচিহ্ন উঠে যাচ্ছে। অর্থাৎ কিনা আজকের এই ঘটনা একাধিক প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে এই প্রশাসনকে। শুভজিৎ, কৌস্তব দেখো, এর আগে তুলনা করা হয় বিদেশে কোথাও খেলা হলে পুলিশ তখন গ্যালারির দিকে তাকিয়ে থাকে, আর আমাদের দেশে কোথাও খেলা হলে পুলিশ মাঠের দিকে তাকিয়ে থাকে। আজকেও কি পুলিশ তাহলে সেলফি তুলতে ব্যস্ত ছিল, মেসিকে দেখতে ব্যস্ত ছিল? নইলে এই রকম পরিস্থিতি কেন হবে কৌস্তব? দেখো, দর্শকরা কিন্তু সেরকম কেউ অভিযোগ করছেন যে পুলিশ কোথাও গিয়ে মনে হচ্ছিল যেন পুলিশ মেসির সঙ্গে সেলফি তুলবেন, পুলিশ মেসির সঙ্গে ছবি তুলবে, এমনও অভিযোগ অনেকে করছেন। অর্থাৎ কিনা আমরা বিদেশে যে কায়দায় দেখি, যে কোনো ফুটবল ম্যাচ হলে পরে পুলিশকে দেখি যে দর্শকদের গ্যালারির দিকে মুখ করে থাকতে, কিন্তু আজকে কোথাও গিয়ে যেন সেই ছবিটা পুরোপুরি উল্টে গেল। মেসি মাঠে প্রবেশ করলেন এবং তাকে ঘিরে লোকেদের ভিড়। কোথায় সেই নিরাপত্তা? বলা হচ্ছিল যে মেসিকে ঘিরে আটোসাটো নিরাপত্তা থাকবে, নিশ্চিদ্র নিরাপত্তা থাকবে, যাতে কেউ ঢুকে পড়তে না পারেন, বাইরের কেউ যাতে ঢুকে পড়তে না পারেন, ফলে তাকে ঘিরে আটোসাটো নিরাপত্তা থাকবেন। কিন্তু যখনই এই পরিস্থিতি বেগতিক হলো, তখনই কিন্তু মেসি, লুইস সুয়ারেজ এবং রদ্রিগো ডি পল যারা ছিলেন, তারা কিন্তু এখানে একেবারেই সুরক্ষিত বোধ করতে থাকেন না, তারা কিন্তু নিজেদেরকে সেফ মনে করতে থাকেন না। এবং তারপরেই কিন্তু এই পরিস্থিতি। আমাদের স্টেডিয়ামের ভেতরে ছবি যেমন দেখাচ্ছে, বাইরেটাও আমরা দেখব কি অবস্থা, সেখানকার ছবি কি আসছে, মধুকল্পিতা আমাদের দেখাচ্ছে। চেষ্টা করছি যারা সমর্থকেরা যুব ভারতীর বাইরে রয়েছে, এবং এখানে আমি দেখানোর চেষ্টা করছি যারা সমর্থকেরা মেসিকে দেখার জন্য তারা এসেছে। আপনি দেখতে পেয়েছেন টোটালি স্ক্যাম দেখতে পাইনি। ঠিক আছে, ওদের নিজেদের লোকই মাঠে ভিড় করেছিল, আমাদের 4,000 টাকা 10,000 টাকা করে নিয়ে বোকা বানিয়েছে, চুরি করে শতদ্রু চোর একখানা। এত টাকা দিয়ে 12,000 টাকা টিকে দিয়েছি, বাইরে থেকে এসেছি, ফ্লাইটের টিকিট কেটে এসেছি। আমরা মেসিকে এক ঝলক এত টাকা দিয়ে, এত কষ্ট টাকা দিয়ে, চোর মেসি চোর, চাকরি চোর, গরু চোর, মেসি চোর। ভিআইপি কালচার এখানে চলে, আমাদের দেশে ভিআইপি কালচারটা একেবারে নোংরা। শুধু ভিআইপিদেরকে প্রোটেকশন দেওয়া হবে, আসাম থেকে এসেছি 12,000 টাকা করে টিকিট কেটে, 12,000 টাকা করে 8 জনে টিকিট কেটে এসেছি আসাম থেকে। হ্যাঁ, খেলা দেখতে পারি নাই, তাই দুঃখিত, আমরা দুঃখিত। এই মুহূর্তে যুব ভারতীর বাইরে যেখানে সমর্থকেরা এসেছিলেন, তাদের যে ক্ষোভ, সেই ক্ষোভটা কিন্তু চোখে পড়ছে। যারা অনেকটা দূর থেকে এসেছেন, হাজার দেখতে পেয়েছো, মেসিকে দেখতে পেয়েছো? কি করে দেখবো বলুন, সবাই তো ঘিরে দাঁড়িয়ে আছে। কখন থেকে অপেক্ষা করছিলেন? 9:30 থেকে পৌঁছে গেছিলাম, 9:30 থেকে। দেখতে পেলে না? না,
কি বলবে, এত বাজে মানে মিসম্যানেজমেন্ট আমরা ভাবতে পারিনি কখনো। টাকা রীতিমতো চুরি করা হলো, জনজনকে লুট করা হলো। এত দামি টিকিট কেটে ঢুকলাম, 1 সেকেন্ডের জন্য মেসিকে দেখতে পেলাম না স্ক্রিনে ছাড়া। চলো এবার এটাকে ছাড়বো দাদা, এবার আসো, চলে এসো। হয় না। ছেড়ে দাও দাদা, দীপঙ্কর দা। এবার তাদের সাথে কথা বলি। মেসিকে দেখতে পেয়েছেন? না। দেখতে পেয়েছেন মেসিকে? একদমই না। খুব বাজে। মেসিকে দেখতে পেয়েছেন? মেসিকে দেখতে না, কিচ্ছু দেখতে পাইনি। দেখতে এসেছিল নিজেদের টাকা, আমাদের টাকায় গার্লফ্রেন্ড দেখতে এসেছিল। দেখতে পেয়েছেন? একদম আমরা অবিশ্বাসে দেখতে পেয়েছি, মেসিকে এক ঝলকও দেখতে পেয়েছেন? কিচ্ছু দেখতে পাইনি। মেসিকে দেখতে পেয়েছেন? মেসিকে দেখতে পেয়েছেন? না, কাউকে আপনি ছোট্ট বাচ্চাকে নিয়ে এসেছেন, তাও দেখতে পাবেন? এত দূর জার্নি করে এসেও দেখতে পাননি? মেসিকে দেখতে পেয়েছেন? ডিসগ্রেস, কিছুই দেখতে পাইনি। না দিদি, কলকাতা মিডিয়া এবং কলকাতা পুলিশ মিলে পুরো প্রোগ্রামটাকে নষ্ট করে দিয়েছে। অনিক আর সৌরভ গাঙ্গুকে দেখতে এসেছিলাম, আর কাউকে দেখতে আসিনি এখানে। অনেক ধরে সৌরভ গাঙ্গুলি। হ্যাঁ, আর কাউকে মেসিকে দেখতে পাননি? অরূপ বিশ্বাসকে দেখেছি ভালোভাবে সেলফি তুলতে। অরূপ বিশ্বাসই মনে হচ্ছিল মেসির জায়গায় অরূপ বিশ্বাসকে নিয়ে প্রোগ্রাম হচ্ছে। সেটা দেখাবেন এই মুহূর্তে। এক ঝলকে দেখতে পাইনি। 3,338 টাকা। যে ছবি এতক্ষণ মধুকল্পিতা দেখাচ্ছিল, স্টেডিয়ামের বাইরের ছবিটা মধুকল্পিতা আমাদের দেখাচ্ছিল। আরো একবার চলে যাবো সরাসরি কৌস্তবের কাছে। কৌস্তব, স্টেডিয়ামের ভিতরে এই মুহূর্তে কি পরিস্থিতি সেটা দেখবো। একেবারে দেখো, আমি তোমাকে এই ছবিটা দেখানোর চেষ্টা করবো। এখানে কিন্তু পুলিশকে ঘিরে বিক্ষোভ কিন্তু এখনো চলছে। যে জনতারা এসেছিল তারা কিন্তু এখনো বিক্ষোভ দেখাচ্ছেন, অর্থাৎ যারা এখনো বেরোতে পারেননি তারা কিন্তু এখনো পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন। মেসিকে কেন তারা দেখতে পারলেন না তা নিয়ে কিন্তু তাদের ক্ষোভ রয়েছে, এবং পুলিশের ভূমিকা নিয়ে কিন্তু যথেষ্ট 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 প্রশ্নচিহ্ন রয়েছে। আমি আমার ক্যামেরা পার্সনকে বলবো ঠিক এখানটা আসতে, যেখানে ঠিক যেই জায়গাটায় আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল এবং যুব ভারতী ক্রীড়াঙ্গনের ঠিক টানেল দিয়ে বেরোনোর মুখে ডান দিকে যে দুটো ক্যানোপি রয়েছে, সেই ক্যানোপির যেই জায়গাটা ঠিক রিজার্ভ বেঞ্চ, ওই রিজার্ভ বেঞ্চের সামনেটা, ওই জায়গাটা আগুন ধরিয়ে দেওয়া হয়। অর্থাৎ কিনা পুলিশের ভূমিকা এবং জনতা যখন উন্মত্ত হয়ে ওঠে তাদেরকে তারা সামাল দিতে টোটালি ব্যর্থ, এবং তারপরে কিন্তু এই জায়গাটা আগুন ধরিয়ে দেওয়া হয়। নিঃসন্দেহে আজকের এই ঘটনা নিন্দনীয়, এবং বিশ্ব ফুটবলে বাংলার ফুটবলের এই যে বাংলার ফুটবল নিয়ে এত কথা বলা হয়, বাংলার ফুটবলের এত ইতিহাসের কথা বলা হয়, বাংলার ফুটবল কিন্তু নিন্দিত হতে থাকবে আজকের এই ঘটনায়। এবং যুব ভারতী ক্রীড়াঙ্গন কার্যত রণক্ষেত্রের আকার ধারণ করেছে, এবং এই যুব ভারতীর ছবি আমরা বোধহয় কেউই আশা করিনি। যেই যুব ভারতীতে আজ থেকে 14 বছর আগে লিওনেল মেসি এখানে আর্জেন্টিনার জার্সিতে ভেনেজুয়েলার এগেনস্টে খেলে গেছিলেন, তিনিও হয়তো প্রত্যাশা করেননি এই যুব ভারতীর চেহারা কখনো এরকম হতে পারে। নিঃসন্দেহে এইরকম ছবি একেবারেই বিশ্ব ফুটবলের নিরিখে কিন্তু বাংলার জন্য একরাশ লজ্জা বয়ে আনলো। শুভজিৎ, একেবারেই তাই কৌস্তব। যে ছবি আমাদের কৌস্তব দেখাচ্ছিল স্টেডিয়ামের ভিতরের ছবি এবং বাইরের ছবি সব আপনাদের দেখাচ্ছি একসঙ্গে, তার কারণ স্টেডিয়ামের ভিতরে যে ছবি নজিরবিহীন বললেও কম বলা হয়। এই ছবি শেষ কবে বাংলা দেখেছে মনে করা যাচ্ছে না, তার কারণ গোটা স্টেডিয়াম ক্ষোভে ফুঁসছে। তাদের বক্তব্য, তারা বাংলার নানা প্রান্ত থেকে এসছেন, কেউ 12 ঘন্টা আগে থেকে যুব ভারতীর বাইরে অপেক্ষা করছেন তার প্রিয় খেলোয়াড় মেসিকে একবার স্বচক্ষে দেখবেন বলে। কিন্তু মেসিকে ঘিরে কিছু অবাঞ্ছিত মানুষের ভিড়ের জন্য তারা মেসিকে একবারের জন্য চোখের দেখা দেখতে পারেননি, আর তাই তারা ক্ষোভে ফুঁসছেন। সেই ক্ষোভই আছড়ে পড়ে যুব ভারতী স্টেডিয়ামে। যুব ভারতী স্টেডিয়াম কার্যত লণ্ডভণ্ড পরিস্থিতি এই মুহূর্তে। এই ঘটনায় আহত হয়েছেন বহু মানুষ, তারা অনেকে স্টেডিয়ামের ভিতরে ছিলেন। আপনার সাথে কি হয়েছে? কি হয়েছে? আমি রেলিং এর এপারেই ছিলাম। রুল দিয়ে ফার্স্টে রেলিং এর ভেতর থেকে গুঁতো মারছে কনস্ট্যান্ট। এবার আমার সামনে গুঁতো মারতে এসছে, আমি লাঠিটা ধরে নিয়েছি, এটা আমার দোষ ছিল। এবার লাঠিটা যেহেতু ধরেছি, লাঠিটা টেনে নিয়ে বাইরে থেকে ঘুরে এসে মারলো, আমি হাত দিয়ে ধরলাম, আমি হাত দিয়ে করলাম, ধরে আমি পালাতে যাচ্ছি, আমার পিঠে মারলো দুম করে। আপনি কি মেসিকে এক ঝলকও দেখতে পেয়েছেন? একদম না, এক সেকেন্ড কেউ দেখতে পারে। দেখতে পেয়েছেন কেউ? আপনার কোথায় লেগেছে? কোথায় লেগেছে? আমার হাতে লেগেছে, পায়ে এখানে পড়ে গেছি, আর পিঠে এই জায়গাটা মেরেছে। এই মুহূর্তে দেখানোর চেষ্টা করি, আপনি কোথা থেকে আসছেন? আমি টালিগঞ্জ হরিদেবপুর থেকে আসছি। হরিদেবপুর থেকে আসছেন। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন? আমি 4880। 4880, কিন্তু এক ঝলকও দেখতে পেলেন না? এক সেকেন্ডের জন্য। এক সেকেন্ডের জন্য দেখতে। উনি টালিগঞ্জ এরিয়া থেকে এসেছেন, কিন্তু মেসিকে তিনি এক ঝলকের জন্যও দেখতে পেলেন না, অন্তত এমনটাই বলছেন তিনি। মানে এই হচ্ছে আজকের ছবি। রাত্রেই দেখো, আইন শৃঙ্খলা পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে গেলে পুলিশের তরফ থেকে এসওপি অনুযায়ী যা করার সেটা করবে পুলিশ, এটা মোটামুটি আমরা অনুমান করতে পারি। কিন্তু আজকে জলের বোতল নিয়ে কি করে ঢুকলো? সুশোভন আমাদের সঙ্গে রয়েছেন। সুশোভন, এইরকম একটা হাই প্রোফাইল একটা ইভেন্ট, সেখানে জলের বোতল নিয়ে ঢুকে যাচ্ছে দর্শকরা,
ইটি দিয়ে ঢুকে যাচ্ছে দর্শকরা। এই পুলিশকে তো আমরা দেখেছি মধ্যরাতে চাকরি প্রার্থীদের পিটিয়ে তুলে দেয়, সেই পুলিশ তাহলে তখন কি করছিল? একেবারেই দেখো এই কি করে এই ঘটনা ঘটলো সেটা স্বাভাবিকভাবেই কিন্তু যথেষ্ট অবাক করা বিষয়। এবং আমি যে 4 নম্বর গেটে রয়েছি সেইটা দেখাবো, যে গেট একেবারে করে দেওয়া হয়েছিল, যে ফ্লেক্স মূলত এখানে রাখা হয়েছিল তোরণ, সেটা কিন্তু একেবারে যারা এখানকার যারা এসছিলেন তারা কিন্তু একেবারে ফেলে দিয়েছেন। বেশ কিছু জায়গায় ছেঁড়া পর্যন্ত হয়েছে। এখানে দু একজন রয়েছে, তার সাথে কথা বলার চেষ্টা করি। আচ্ছা, ওখানে তো মাঠেই তো ছিলেন, সেক্ষেত্রে মানে কি গাফিলতি কোনটা আপনার চোখে বললো? ওরা ওখানে মানে মেসি যখন আসে তখন ওনাকে দেখাই যায় না, আর তারপরে এমনভাবে দেখা যায় না যে উনি 5 মিনিটের জন্য ওখানে ছিলেন আর তারপরে উনি চলে যান, আর তারপরেই লোকে ওখানে বোতল ছোড়াছুড়ি, চেয়ার ভাঙাভাঙি শুরু করে। আর এটা হওয়ার পরেই আগুন টাগুন লাগিয়ে দেওয়া হয়, ভেতরে অনেক কাণ্ড হয়েছে। কিন্তু যখন আপনারা ভেতরে যাচ্ছিলেন তখন তো বিশাল চেকিং চলছিল, তাহলে তারপরও এত কিছু ভেতরে হলো কি করে? কারণ মেসি এখানে শুধু 5 মিনিটের জন্য এসেছিল, ওনাকে দেখাই যায়নি। না, যখন আপনারা যাচ্ছিলেন তখন তো চেকিং চলছিল, সেখানে কিছুই ভেতরে প্রবেশ নেই, এমনকি কিছুই নিয়ে যেতে পারেননি। কিন্তু ভেতরে যা জিনিস ছিল সেগুলোই ভাঙচুর করা হয়েছে, পোস্টার্স, ব্যানার সব ভেঙে দেওয়া হয়েছে, আর সব সিটস তুলে ভেঙে দেওয়া হয়েছে, সব কিছু ভেঙে দেওয়া হয়েছে। তাই তোমাকে আরো একবার দেখানোর চেষ্টা করব, যারা আসছেন তাদের সঙ্গে আরো একবার কথা বলার চেষ্টা করব। আচ্ছা, আপনি তো ভেতরে ছিলেন তো, হ্যাঁ মানে কতটা আশাহত হলেন? অনেক হতাশা হয়েছে, আরো কিছুক্ষণ সময় থাকার কথা ছিল। সুষমার একটু জিজ্ঞেস করো না, মানুষের তো কষ্টের পয়সা, তাই না? পয়সা তো আর গাছে ফলে না, গাছ থেকে পেরে নিয়ে চলে এলাম। কষ্টের পয়সা দিয়ে মানুষ টিকিট কেটেছে। কত টাকা দিয়ে টিকিট কেটেছিলেন তারা? আমরা ঢুকে গেলাম ভেতরে। আপনারা কত টাকা টিকিট কেটেছিলেন? না, আমাদের টিকিট ছিল না, আমরা কাজের জন্য এসেছিলাম। তো দেখো, এরা যারা মূলত এসছেন তারা এখানে কাজে এসেছিলেন। আচ্ছা, কাজে এসেছিলেন। পায়ে লেগেছে, বোতল ছুঁড়ে মারছে লোকজন। আপনারা ভলেন্টিয়ার ছিলেন? হ্যাঁ, ভেতরে ছিলাম। আপনারাও আহত হয়েছেন? না, আমাদের যে গ্রুপে ছিল অনেকে লেগেছে, হাত একজনের হাত ছিলাম যে খেলা দেখবো সবাইকে, হ্যাঁ, কিন্তু কিছুই তো আর হতে পারিনি। বুঝতেই পারছো। এবার আমি একটু যাওয়ার চেষ্টা করব, যারা মূলত এসছিলেন, যারা টিকিট কেটে একেবারে দেখতে এসছিলেন। মেসি এসছে কলকাতায়, কার্যত মেসি জ্বরে যারা কাবু ছিলেন তাদের কাছে আরও একবার চেষ্টা করব যাওয়ার। এখানে দেখতে পাচ্ছ যে বেশ কিছু সমর্থক তারা দাঁড়িয়ে রয়েছেন। দাদা, একটা কথা জিজ্ঞাসা করব, আপনারা এসছিলেন, কোত্থেকে এসছিলেন, কত টাকা টিকিট কেটেছিলেন? আমরা মোটামুটি সবাই এসেছিলাম দমদম থেকে বরানগর, মানে এখানে সবাই দমদমে বাড়ি, আমার বাড়ি বরানগরে। আমি দমদমে সবার সাথে মিট করে তারপরে এসেছি। কত টাকা টিকিট কেটেছিলেন? আমরা মোটামুটি ওই 4,881, এই 481। যেটা হলো সেটা হচ্ছে দিনে দুপুরে ডাকাতি, মানে সাধারণ মানুষকে দেখানোর জন্য। গাড়িটা যেটা ছিল সেটার সানরুফও ছিল, খুব সহজে চাইলেই সানরুফ থেকে বেরিয়ে গাড়িটা নিয়ে যখন ট্র্যাক অবধি এলোই, তো ওখান দিয়ে সানরুফ থেকে বেরিয়ে ওরা চাইলে পুরোটা ঘোরাতে পারতো, হাত দেখাতে পারতো। এত মানুষ এত পয়সা দিয়ে টিকিট কেটে এসছে, কেউ নিজের অফিস বাতিল করে, কেউ আমি থাকি চাকরি করি, আমি চাকরি সূত্রে বিহারে থাকি, আমি আজকে ট্রেন ধরে ভোরে ঢুকেছিলাম, ঠিক আছে। এই তো হলো অবস্থা। সেটাও করলো না, সানরুফে ঘোরালো না গাড়িতে। এবং এছাড়াও আর একটা যেটা করলো, পুলিশ দিয়ে পুরোটা ঘিরে, ওদের পার্সোনাল বডিগার্ড শতদ্রু দত্ত এবং বাকি যারা ছিল 5-6 জন মিলে ওরা পুরো হাতে মানে পায়ে হেঁটে ঘুরতে পারতো, হাত দেখাতে পারতো, সবাই খুশি হলো। কিন্তু কি হলো এটা নিয়ে মুখ খুললে খুব বাজের দিকে ব্যাপারটা যাবে, যেটা সবাই দেখতে পেলো কি হলো। মানে এতটা আশা নিয়ে এসছিলেন, সেই আশা তো পূরণ হলোই না, একটা অন্য স্মৃতি নিয়ে যাচ্ছে। একদমই না, একদম অন্য স্মৃতি বলতে আমাদের খারাপ লাগছে এক জায়গাটাই, যে আমাদের একটা সুযোগ হয়েছিল যে এত কাছ থেকে মেসিকে দেখতে পারবো, যেটা আমরা ভগবান বানি ওনাকে, এত কাছ থেকে দেখতে পারবো, কিন্তু জিনিসটাকে পুরো পণ্ড হয়ে গেল জিনিসটা। লোকজন মিলে, এত পার্সোনাল লোকজন, ভিআইপি লোকজন ঘিরে ওনাকে রাখলো, যে দূর থেকে তো দেখাই গেল না, প্লাস একটু ম্যানেজমেন্টও ঠিকভাবে কোনো রকম একটুখানি ব্যাপার করতে পারলো না, গতি করতে পারলো না জিনিসটা। এটা 15 মিনিট যদি একবার 2টো রাউন্ড যদি সানরুফ গাড়ি দিয়ে যদি ঘুরিয়ে দিত, তাহলে সবাই অন্তত দেখতে পারতো একটুখানি, যে আশাটা নিয়ে এসেছে সেই আশাটা একটু মিটতো তাদের। কারণ সারা জীবনেও আমরা আর এই চান্সটা পাবো না, সারা জীবনেও। হ্যাঁ, অ্যাকচুয়ালি তাই। এবং মানে মেন খারাপ যেটা লাগছে আমাদের, সেটা হচ্ছে এরকম অনেকেই আছে যারা খুব মানে ক্লাস 11, 12, গ্র্যাজুয়েশন ফার্স্ট ইয়ার পড়ছে, সেকেন্ড ইয়ার পড়ছে বা থার্ড ইয়ার পড়ছে, তারা বিভিন্ন জায়গা থেকে টাকা ধার করে তারা এই মানে কম করে তো এই 4,881, মানে মোটামুটি প্রায় 5,000 টাকার কাছাকাছি একটা টিকিট তারা কিনে এনে এখানে দেখার চেষ্টা করলো, বা সবাই এই এক্সপেকটেশনস নিয়ে এসেছিলো, কিন্তু আলটিমেটলি আমরা পেলাম না। এবং তার থেকেও আরও একটা পয়েন্ট আমি এখানে অ্যাড করতে চাই। তাই তো এই প্রশ্ন তো উঠবে, মানে আয়োজকদের কাজ কি শুধুমাত্র এই টিকিট বিক্রি করা, ওই 4,800 টাকা করে কালেক্ট করা?
নাকি যারা 4,800 টাকা এই 5,000 টাকা করে দিচ্ছেন বা 10,000 টাকা দিয়ে মাঠে আসছেন তারা যাতে সুষ্ঠুভাবে ইভেন্টটা দেখতে পারে সেটা আয়োজন করা? আপনার এই প্রশ্ন উঠছে। আর এই প্রশ্ন শুধু যে সবাই তুলছে তা নয়, তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তা নিয়ে একটা সংশয় প্রকাশ করেছেন। একটা তদন্ত কমিটি তিনি গড়েছেন, মাঝপথে তাকেও ফিরে যেতে হয়। যুব ভারতীতে চূড়ান্ত বিশৃঙ্খলা, উদ্যোক্তাদের দায়ী করেছেন মুখ্যমন্ত্রী। তার যে পোস্ট সেটা আপনাদের দেখাচ্ছি, ওখানেই তিনি লিখছেন, আজকের ঘটনায় গভীরভাবে মর্মাহত আর বিস্মিত। আর তার সঙ্গে সঙ্গে তিনি বলেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের নেতৃত্বে একটা তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। তদন্ত কমিটিতে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিবও থাকছেন। মেসি এবং দর্শকদের কাছে ক্ষমা চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও মাঝপথে ফিরে যেতে হয়। আমরা এর পরপরই যোগাযোগ করেছিলাম অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম কুমার রায়ের সঙ্গে, তিনি কি বলেছেন শুনুন। আমি এই তদন্ত ধরলে কবে শেষ করব? তা আমার তার উত্তর যে এখন আমি বিষয়টা আমাকে দেখতে হবে, বুঝতে হবে কিভাবে করতে হবে। একটা তদন্ত নিশ্চয়ই সময় সাপেক্ষ। এই মুহূর্তে আমার পক্ষে ওই ডেফিনিট করে কোনো টাইম বলা সম্ভব হচ্ছে। আর এর পাশাপাশি রাজনৈতিক প্রতিক্রিয়াও আসছে, বিজেপি হোক বা বামেদের তরফ থেকে কে কি বলছেন আপনাদের শোনাবো, শুনুন। এই ধরনের অসভ্যতা তৃণমূল কংগ্রেস মানেই হচ্ছে এই ধরনের মৎসন্যায়, এবং সেটাই হচ্ছে যে আমরা দেখলাম পুরো প্রোগ্রামটা, এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও, বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল, সব অরূপ বিশ্বাসের লোক আমার কাছে যা খবর আছে। এবং শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে 5,000 8,000 টাকা করে, এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস সেটাই হয়ে গেল। এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য, অভদ্র, বর্বর যারা নেতানেত্রী এবং তার সাথে যারা আছে তারা। এবং প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল সরকার এই দুজনে মিলে মেসিকে মেস করে ছাড়লো। আজকে লিও মেসি কলকাতায় এসছে এবং দেখা যাচ্ছে সেখানে বিশৃঙ্খলা হয়েছে, স্টেডিয়াম, সল্টলেক স্টেডিয়াম ভাঙচুর হয়েছে, বহু মানুষ আহত হয়েছে। নবান্ন এখনো ভাঙচুর হয়নি, নবান্ন এখনো ভাঙচুর হয়নি, কালীঘাট এখনো ভাঙচুর হয়নি। পশ্চিমবঙ্গে খেলা হোক, মেলা হোক, বই মেলা হোক, বই ছাপা হোক, দুর্নীতি হবে না, ব্ল্যাক মার্কেট হবে না, কালোবাজারি হবে না, বিশৃঙ্খলা হবে না, ভাঙচুর হবে না। তৃণমূলের একটা বৈঠক সভা হলে গুলিগোলা চলবে। আর এগুলো হচ্ছে এখন এই জন্যই বাংলাকে বাঁচাতে হবে। এর আগে মারাদোনা এসছেন এখানে, এর আগে পেলে এসছেন এখানে, কিন্তু ওইসব চৌকস মূর্তি করা হবে, তাতে কাটমানি খাওয়া হবে, তারপরে টিকিট ব্ল্যাক হবে। এটা তৃণমূলের রাজত্ব, এটা বুঝতে হবে, লুটের রাজত্ব। এই আমাদের খেলা মেলা সব সর্বনাশ করে দিচ্ছে। আমরা একই সঙ্গে দুটো ছবি দেখাচ্ছি রাত্রেই। এই দুটো ছবি লজ্জার ছবি, গোটা দেশ তো বটেই, গোটা পৃথিবী বোধহয় আজকে এই দুটো ছবি দেখছে। অন্তত পক্ষে আর্জেন্টিনার সংবাদ মাধ্যম তারা তো নিশ্চয়ই এই ছবি দেখেছে। আর্জেন্টাইন মহাতারকা, ফুটবলের ভগবান, তিনি যখন কলকাতায় পা রাখলেন, স্টেডিয়ামে পা রাখলেন, তার আগে থেকে আমরা দেখছিলাম ফুটবল জ্বরে কাবু, মেসি জ্বরে কাবু ছিল গোটা রাজ্য। কলকাতা তো বটেই, গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কলকাতায় আজকে এসেছিলেন একবার অন্তত ফুটবলের রাজপুত্রকে দেখার জন্য। কিন্তু তাদের কি দেখতে হলো? এই ছবি, এই লজ্জার ছবি। রাত্রেই 5টা ছবি একসঙ্গে আমরা দেখাচ্ছি। আর সব থেকে যে প্রশ্নগুলো উঠছে, এত বড় একজন লেজেন্ড আসছেন, খেলোয়াড় যিনি আগেও এসেছেন, সকলে প্রোটোকল সম্পর্কে ওয়াকিবহাল, অর্থাৎ নিরাপত্তার বিষয়ে তাকে স্পর্শ করা যাবে কি যাবে না, তার সঙ্গে কারা কারা ঘুরবেন, কিন্তু সেই সমস্ত প্রোটোকলে তোয়াক্কা না করে এই ঘটনা কি করে ঘটলো? এতদিন ধরে অপেক্ষা, টাকার থেকে সবচেয়ে বড় এই বাচ্চাগুলো যে যাদের ঢুকলে ঢুকলে কাঁদছে, কি দেখতে পাচ্ছি, কি সবচেয়ে বড় স্ক্যাম এটা একটা। আমরা কিচ্ছু দেখতে পাইনি। অলমোস্ট 10,000 টাকা করে টিকিট, 10,000 টাকা করে টিকিট দিয়ে আমরা এসেছি। শুধু মন্ত্রীরাই ওখানে ঘুরে বেড়াচ্ছে, আর তাদের সাধারণ লোককে দেখা যাচ্ছে। কতক্ষণ মেসি কতক্ষণ ছিল, কতক্ষণ দেখতে পাইনি কিছু। मैनेज्ड इवेंट 5 मिनट तक आ रहा है वो मेसी एंड सारे पुलिस वाले उसको गेट पे पकड़ रहे हैं। उन लोग सेल्फी ले रहे हैं, हम लोग देख नहीं पा रहे हैं, खाली स्क्रीन पे देख के जा रहे हैं। हम लोग 5,000 10,000 20,000 रुपए देकर रहे हैं हम लोग यही करने के लिए। एकदम घटिया इवेंट, 10 मिनट के लिए आया, सारे नेता मंत्री कॉर्पोरेट ऑफिसर सब उनको घेर लिए, कुछ नहीं देख पाए, ना एक किक आउट करवाया, ना एक पेनल्टी लिया, कुछ नहीं किया। शाहरुख खान को भी लाना का बोला था, कुछ नहीं लाया, 10 मिनट के लिए आया, चला गया।
पूरा फ्रॉड करके चला गया। इतना लोगों का पैसा, इमोशन, टाइम सब बर्बाद। इतना भीड़ है उसके आसपास में, हम लोग सोचे थे कि एक बार बॉल टच करेगा या फिर कुछ फ्री किक भी होगा या फिर पेनल्टी भी शूट आउट होगा दोनों तरफ, कुछ नहीं, बस आया, देखा और चला गया। हम लोग स्पॉट ही नहीं कर पाए सही से, 10 मिनट भी नहीं था सही से। बाहर सब लोग देख रहे हैं, मतलब हम अंदर से हम लोग कुछ नहीं देख पा रहे। ये एक फ्रॉड के अलावा और कुछ नहीं कह सकते। সবার মুখ থেকে শুভজিৎ আমরা কয়েকটা শব্দ খুঁজে পাচ্ছি, এক ফ্রড, প্রতারণা, এই সমস্ত অভিযোগ তারা করছেন। চোর চোর স্লোগান শোনা গিয়েছে, একটা ইমেজ, সেই ইমেজটাই কোথাও যেন একটা বড় ধাক্কা। এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমরা যুব ভারতী ক্রীড়াঙ্গনের ভেতরের ছবি এবং বাইরে দর্শকরা কে কি বলছেন সেটা আমরা ক্রমাগত শুনিয়ে যাচ্ছি। এত বড় একটা স্টেডিয়াম, সেই স্টেডিয়ামটাকে তিলে তিলে তৈরি করা হয়েছিল, সেটা তছনছ করে দেওয়া হয়েছে, কিন্তু প্ল্যান বি কোথায়? পুলিশ বা প্রশাসনের কাছে কি কোনো প্ল্যান বি ছিল না? যদি কোনো রকম কোনো অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয় সেটা কিভাবে সামাল দেওয়া যাবে, এটাও তো একটা বড় প্রশ্ন। কারণ এর থেকেও বড় বড় ইভেন্ট এখানে হয়েছে, এর থেকেও বড় বড় কিওটিক সিচুয়েশন সামলেছে পুলিশ। ঠিকই তো, এই মাঠেই তো ডিয়েগো ফোরলান আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড কাপের পরে পরে এসেছিলেন, এই মাঠেই 2011 সালে লিওনেল মেসি খেলে গেছেন, এই মাঠেই মারাদোনা এসেছিলেন, অলিভার কান এই মাঠে এসেছিলেন, একাধিক তারকাকে তো এই মাঠে আমরা দেখেছি। তাহলে আজকে কি এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যে পুলিশ গোটা বিষয়টা সামাল দিতে ব্যর্থ হয়? হ্যাঁ, 12,000 টিকিট কেটে কিছু দেখতে পাইনি, কিচ্ছু না, কিচ্ছু না। সব ভিভিআইপিরা সব ঘিরে রেখে দিয়েছিল, সব সেখানে অনলি নেতাদের জন্য মেসি এসেছিল, শুধু নেতারা ফটো তুলছিল। মেসি এলো, পুরনো মোহনবাগান ডায়মন্ড হারবারের প্লেয়ার ভর্তি, অরূপ বিশ্বাস ভর্তি, টুটু বসু ভর্তি, তারা নিজেদের জার্সিতে প্লেয়াররা সই লিচ্ছে, মানে মোহনবাগান আর ডায়মন্ড হারবারের এক্স প্লেয়াররা। আমরা 5,400 টাকা টিকিট কেটেছি, রাত 2টোর সময় মেদিনীপুর থেকে উঠে এসেছি, সকাল থেকে লাইনে দাঁড়িয়ে টিকিট কাটা মোহনবাগান ক্লাবের সামনে, তারপরে নিজেদের সেভিংসের টাকা এইখানে এসে একদিন ভগবান দেখার ইচ্ছা ছিল। আমরা ভগবান দর্শনের জন্যই তো এসেছি। মেসি মানে আমাদের কাছে একটা ভগবান, তাকে যদি আমরা না দেখতে পেলাম, আমরা কি শুধু এখানে নেতাদের দেখতে এসেছি? আমরা তো নেতাদের দেখতে আসিনি, আমরা এখানে মেসিকে দেখতে এসেছিলাম। সেটা হয়নি, বাচ্চারা কিছু শিখতে পারেনি। এখানে আমার বলবো গো ব্যাক শতদ্রু। পুরো ভারতের রিকোয়েস্ট, হায়দ্রাবাদ, মুম্বাই, দিল্লি কোনো মানুষ যেন না যায়। শতদ্রু দত্ত আমাদের সাথে স্ক্যাম করেছে। স্ক্যাম অফ দ্য ইয়ার, দ্য গ্রেটেস্ট স্ক্যাম অফ অল টাইম। এটা কি হচ্ছে? আমরা চাই পুলিশ টাকা ফেরত দেওয়া হোক, টাকা ফেরত দেওয়া হোক, টাকা নালে ম্যানেজমেন্ট কি করে টাকা চুরি করে আসে না আমাদের টাকা। ये टीम केरला से आता है, लेकिन वो कोलकाता मैनेजमेंट अच्छा नहीं है, अच्छा बिल्कुल अच्छा नहीं है। Actually, Messi was surrounded by hundreds of people. How can we see Messi? Only we were able to see the top leaders. This was the पॉलिटिक्स छोड़कर और कुछ नहीं है कोलकाता में। टीएमसी लीडर्स আমাদের ফ্যানদের সাথে চিট করেছে। 2011 মেসি এসেছিলেন, সেই সময় অন্যতম কান্ডারি বা একটা অগ্রণী ভূমিকায় কুণাল ঘোষকে দেখা গিয়েছিল। তার প্রতিক্রিয়া আজকে কি? যুব ভারতীতে দর্শকদের ক্ষোভের আগুন নিয়ে বিস্ফোরক কুণাল ঘোষ। কেন মেসিকে ঘিরে হ্যাংলামির ভিড়, কেন গ্যালারিতে দর্শকদের বঞ্চিত করা হলো, এই প্রশ্ন তিনি তুলেছেন। কলকাতা সুনাম এতে বাড়ল কি? অপদার্থ আয়োজকদের কেন পরিকল্পনা ছিল না, এই প্রশ্ন তুলেছেন কুণাল ঘোষ। মেসি আসছেন, স্বপ্নের নায়ক, মেসিকে দেখতে যাচ্ছেন, তো মাঠের মধ্যে যখন মেসি ঘুরছেন তো বাকিরা মেসিকে একটু সামলে শুধু তার নিজস্ব দেহরক্ষী দিয়ে একটু ভিড় থেকে আগে মানুষের দিকে তাকিয়ে হাত নাড়তেন। তারা যারা এই এত দামি টিকিট কেটে দেখতে এসছেন তারা দু চোখ ভরে দেখতেন, তো সেটা করা গেল না। এত কিসের হ্যাংলামি? এই কয়েকজনের যে আধিক্ষেতা দেখছি, এটা কিসের? এটা মেসি দেখা না নিজেকে জাহির করা? এটা কি? যারা মাঠের মধ্যে, একটা মানুষ গ্যালারিতে বসে সে কি দেখবে ওই ভিড়ের মধ্যে? কোনো পরিকল্পনা থাকবে না। মাননীয় মুখ্যমন্ত্রী পৌঁছবার আগেই মেসিকে বেরিয়ে যেতে হচ্ছে। জল ছুঁড়েছেন কিছু দর্শক, জল ছোড়াটা হয়তো অন্যায়, উচিত নয়, আলাদা, বাট তাদের ক্ষোভটা কি করে অস্বীকার করবো? যে মানুষটা এত দামি টিকিট কেটে সকালবেলা নীল সাদা জামা পরে মেসিকে দেখবেন বলে গেছেন, তিনি যদি দেখেন ওই দূরে ওই একটা জটলা শুধু ঘুরে বেড়াচ্ছে, এই হ্যাংলাগুলো কারা? এই আয়োজকটা কে? এরা শুধু ওই টাকা তুলে দামি করে নিজেদের টাকাটাকে সুরক্ষিত রেখে অন্য জায়গা থেকে স্টাফদের এনে ঘুরিয়ে দেয়া, ইয়ার্কি মারার জায়গা পায়নি। এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।
কলকাতায় তো শিল্পপতিরা আসা অনেক আগেই বন্ধ করে দিয়েছেন। আমার মনে হয় এবার থেকে আর কোনো খেলোয়াড়ও আসবে না। কলকাতায় শিল্প গেছে, মমতা ব্যানার্জি একাই খেলা হবে করবেন, খেলোয়াড় একটাও থাকবে না পশ্চিমবঙ্গে। অত্যন্ত দুর্ভাগ্যজনক। সাধারণ মানুষ হাজার হাজার টাকা দিয়ে টিকিট কিনেছে, হাজার হাজার টাকা দিয়ে। একটা মিনিমাম টিকিটের দাম প্রায় 3,500-4 হাজার টাকা মিনিমাম। 100 দিনের কর্মীদের মাসের যা মাইনে একদিনের টিকিটের তাই দাম। সেই টাকা দিয়ে যারা টিকিট কিনেছেন, যারা আজকে একটা দিন তাদের কাজ বন্ধ রেখে যারা খেলার মাঠে এসছেন, তাকে দেখবার জন্য, যাকে দেখবার জন্য তাকে না দেখে একদল চোর আর তার চোরেদের সব বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সব তারা ঘিরে রেখে দিয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক।